हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আমরা আমাদের সমগ্র জীবন যদি অনর্থ নির্মূল করার জন্য ব্যয় করে ফেলি, তাহলে আমরা হরিভজন কখন করব? যদি আমাদের সমগ্র জীবন কেবল অনর্থ কাটাতে কেটে যায়, যদি আমাদের সমগ্র জীবনটা কেবল অনর্থ দূর করবার জন্য ব্যয় হয়ে যায়, তাহলে আমরা হরিভজন কখন করব? অনর্থ বড় ভয়ঙ্কর জিনিস, কালকেও আলোচনা করা হয়েছিল। অনর্থ থাকাকালীন অবস্থায় কেউ হরিভজন করতে পারে, এটা গেঁজাখড়ি কথা হয় না। ভগবান যে ট্রান্সেন্ডেন্টাল রিয়ালিমে বিরাজ করেন, যে চিন্ময় অবস্থায়, যে অপ্রাকৃত ধামে, সেখানে কোনো এই জগতের দূষিত দুর্গন্ধ পচা গলা জিনিস চলে না। যেগুলো আমরা মনে ভাবতে পারি, যেগুলো বলতে পারি, যেগুলো কানে শুনতে পারি, যেগুলো স্পর্শ করতে পারি, এই সব জগতের দুর্গন্ধ দূষিত বিষয়গুলো এগুলো কোনোটাই অপ্রাকৃত জগতে চলে না। আমরা অনর্থ দূর করতে পারবো কি করে, সেই সম্বন্ধেই এত কথা আলোচনা করা হয়েছে। অনর্থ দূরীকরণ হবে না এরম কোনো কথা নয়, অনর্থ যাবে। অনর্থ কি করে যাবে সে সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আরও সরলভাবে যদি আপনারা অল্প কথায় জানতে চান, তাহলে আমাদের চৈতন্য চরিতামৃত থেকে বলতে হয়, বা মহাজনগণের সেই পথ থেকে সুন্দর। আমাদের যিনি লিখেছেন প্রেম বিবর্ত, যিনি প্রেম বিবর্ত বলে গ্রন্থটা লিখেছেন, তিনিও এক জগদানন্দ পণ্ডিত। তিনি অপূর্ব সুন্দরভাবে উত্তর দিয়েছেন এরা, কিন্তু শোনে কে? শ্রী জগদানন্দ পণ্ডিতের একটা সামান ছোট্ট গ্রন্থ পাওয়া যায়, এইটুকু পাতলা। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর একদম ছোট্টবেলা থেকে, জন্ম থেকে তার সঙ্গে খেলা করতেন, মারামারি করতেন জগদানন্দ পণ্ডিত। তার নিত্যস্বরূপের পরিচয় আছে, এগুলো এখানে আলোচ্য বিষয় নয়। জগদানন্দ পণ্ডিতের সেই প্রেম বিবর্ত নামক পাতলা গ্রন্থটাকে কেউ যদি পাঠ করেন নিত্য, তাহলে ওই প্রেম বিবর্ত পাঠ করেই ভগবানকে পেয়ে যাবেন, আর কোনো গ্রন্থ খুলতে হবে না। এটা জৈব ধর্মতেও লেখা আছে। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে পরমহংস বাবাজি মহারাজ, যার কথা আমি জৈব ধর্ম থেকে উত্থাপন করেছিলাম, তিনি প্রতিদিন সজল নয়নে চোখের জল নিয়ে জগদানন্দের প্রেম বিবর্ত নামক গ্রন্থটাকে পাঠ করতেন। তার মধ্যে এতই সত্য কথা, সমস্ত ভাগবত, সমস্ত রামায়ণ, সমস্ত মহাভারত, সমস্ত উপনিষদ, সমস্ত বেদান্ত, সমস্ত ভাগবতের একদম সার কথাগুলো, এত সত্যি কথা যেটা কানে শুনলে আপনাদের পালিয়ে যেতে হয় ভয়েতে। সত্যি কথাগুলো শুনতে চাইছে না। সত্যকে আশ্রয় করতে না পারলে ভগবানকে যে পাওয়া যায় না, এটাই লোকে বুঝছে না। আর অন্য অন্য কথা তো আমি ছেড়েই দিলাম। সত্য সত্য কেউ ধরে রাখতে চাইছে না। সত্য বস্তুটাই যে ভগবানের স্বরূপ, সত্যই ভগবান, এটা লোকে উপলব্ধি করছে না।
কালকে আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম, সুতদেব গোস্বামীকে যখনই শুদ্ধা সরস্বতী বলে দিয়েছিলেন নিষ্পাপ, এই নিষ্পাপ বলার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়েতে জেগে উঠল যে নিষ্পাপ মানে হচ্ছে তার ব্রাহ্মণত্বের কোনো অভাব নাই। সুতদেব গোস্বামী নাম শুনে আপনারা মনে করতে পারেন অবরকুলে আবির্ভাব হয়েছে। এই জন্য সরস্বতী, চিন্ময় সরস্বতী পূর্বেই, চিন্ময় সরস্বতী পূর্বেই সেখানে উচ্চারণ করিয়ে দিয়েছেন ভাষাটা। এখানে বলেছেন নিষ্পাপ, অনঘ। অঘ মানে হচ্ছে পাপ, অনঘ মানে হচ্ছে যার কোনো পাপ স্পর্শ করে নাই, অপাপ বিদ্ধ। নির্মল না হলে হরিকথা কীর্তন সম্ভব হয় না। নির্মল না হলে ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য, ভগবানের তত্ত্ব হৃদয়তে পরিস্ফুটিত হয় না, আবির্ভাব হয় না। যাই জন্য শাস্ত্র আমাদেরকে বারবার শাসন করে জানিয়েছেন যে আলস্য বর্জন করো। জড়জগতের বিদ্যা অর্জন করতে গেলে আলস্য চলে না। সেক্ষেত্রে অপ্রাকৃত জগতের সিদ্ধান্ত, ভজন আদি আচরণেতে আলস্য তো কোনো প্রশ্নই আসতে পারে না। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদীর ও মানস। কিন্তু আমরা এখন এমন পিছিয়ে পড়ছি, আমরা নিজেকে গৌড়ীয় বলে দাবি করি, আমরা নিজেদেরকে গৌড়ীয়, সারস্বত গৌড়ীয় পরিবারের বলে দাবি করি, কিন্তু কুলাঙ্গার, কিন্তু আমি একজন কুলাঙ্গার হয়ে পড়ছি। সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের যে অপ্রাকৃত সম্পত্তি, অগাধ সম্পত্তি লুকিয়ে রয়েছে, সেই সব সম্পত্তির দিকে কারোর নজর যাচ্ছে না। কেবল কামিনী কাঞ্চন দূষিত বিষয়, প্রতিষ্ঠা, টাকা পয়সা ইত্যাদি বিষয়ে নজর লেগে রয়েছে। অত্যন্ত গুপ্ত সম্পত্তি যে রেখে গেছেন আমাদের মহাপুরুষগণ, সারস্বত গৌড়ীয় সম্প্রদায়, এইসব ব্যাপারে কাউরই নজর যাচ্ছে না। শকুনের দৃষ্টি ভাগাড়ের দিকে। শকুন অনেক ওপরে ওঠে, আমিও তো দেখছি সবচেয়ে ওপরে শকুন ওঠে, কিন্তু উঠলে কী হবে, তার দৃষ্টিটা ভাগাড়ের দিকে। কোথায় পচা গলা মরা গরু মুড়ে পড়ে রয়েছে ওই দিকে। সেরকম আমার মতো সাধুগণেরও দৃষ্টি ওরকম। বাহ্য দৃষ্টিতে সন্ন্যাস বেশ, পরমহংস বেশ, এইসব বাহ্য দৃষ্টিতে গ্রহণ করে বসে রয়েছি, কিছু দৃষ্টিটা রয়েছে ভাগাড়ের দিকে। এই অবস্থা নিয়ে কখনো ভগবানের অপ্রাকৃত কথা কীর্তন করা যায় না। জড়বদ্ধ অবস্থায় ভগবানের কীর্তন হয় না। তবে হ্যাঁ, ভগবানের কীর্তনের অভ্যাস করা যেতে পারে। আমার অনর্থ রয়েছে, তাহলে কি কীর্তন করব না? না, অনর্থ রয়েছে, সংকীর্তন করো। কেন আমাদের শাস্ত্র বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাহলে অনর্থ নিবৃত্তির পূজা, সোজা রাস্তা পেয়ে গেলেন। এর চেয়ে সোজা রাস্তার কিছু নেই। এত সরল কথা যদি বুঝতে না পারেন আর তাহলে আর কিছু হবে বলে মনে হয়। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, আর কিছু না। কোনো বাহাদুরির দরকার নেই। কিন্তু এই দুটোই কম, এই দুটোই নেই। আবার আমরা জড়জগতের কবি রজনীকান্ত না কি ভুলে গেছি নাম, তিনি বলেছিলেন 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তখনকার দিনে এটা প্রচলন ছিল। এখন লোকে এসব বলে না, এখনকার লোকের এসব হারিয়ে গেছে। কত বড় কথা! 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি।
তো এই কথাটা যদি পারমার্থিক ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে আমাকে কেউ কিছু বলতেই পারে না। যদি আমি আচার্যের কাজ করতে গিয়ে আপনাদেরকে অমানুষ অবস্থায় রেখে দিতে পারলাম, আমি নিজেকেও মনুষ্যত্বে উন্নীত করতে পারলাম না, তাহলে লাভটা কী হল? একটা আচার্যের প্রথম কাজ হলো সে বদ্ধজীবের হৃদয়েতে এমন একটা আশা সঞ্চার করবে, তার দূষিত ভাবনাগুলোকে ইরেজ করে দিয়ে তার মধ্যে এমন একটা প্রেরণা সঞ্চারিত করবে যার ফলে সে আর পড়ে থাকতে পারবে না, মানে যেমন অবস্থায় পড়ে রয়েছে সে অবস্থায় থাকতে পারবে না। আচার্যের ডেফিনেশনও এরকম পাওয়া যায়, যিনি নিজে আচরণ করেন আর অন্যের হৃদয়েতে ওনার কথা, সিদ্ধান্ত, ওনার চরিত্র, ওনার স্বভাব, ওনার আদর্শ অপরের হৃদয়েতে একটা ইমপ্রেশন ফেলতে পারবে। যতক্ষণ পর্যন্ত কোনো একজন আচার্য অপরের হৃদয়েতে ইমপ্রেশন ফেলতে না পারবে তার আচার্য তো সাকসেসফুল হয়নি। যদি কিছু অমানুষ তৈরি করার জন্য আমি মঠ মন্দির স্থাপন করি, তাহলে ভগবান যেন আমাকে সবচেয়ে বেশি পানিশমেন্ট দেন, আমি এটা গ্র্যান্ট করে নেব। আমি মঠ মন্দির এইসব প্রতিষ্ঠা করার পর সেখানে কেবল অমানুষ তৈরি করব, ফ্যাক্টরি তৈরি করেছি, কিছু অমানুষ তৈরি হবে, সাধু বেশি কিছু অমানুষ, তাহলে সেই সব মঠ মন্দিরের তো কোনো প্রয়োজন নেই। এই কথাগুলোই তো ভক্তিবিনোদ ঠাকুর কেঁদে কেঁদে বলেছিলেন, হে মহোদয়গণ, আপনারা যারা কর্ণধারের ভূমিকায় আছেন, যদি আপনারা একটু সচেতন না হন তাহলে সাধু সমাজের আর কোনো, এই সমাজের আর কোনো কিছু হওয়া মুশকিল। অনেকে এইসব নিয়ে আন্দোলন সৃষ্টি করেন, উনি কেন এইসব কথাগুলো বলেন? এইসব কথাগুলো আমি বলি নাই, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ এরা বলেছেন। আমাকে বলতে হচ্ছে এই কারণে যেন আমাদের পরিবেশ পরিস্থিতি সমস্ত বদলে যায়। যেমন ভগবত ধর্মের আলো, শ্রী চৈতন্য মহাপুরুষ শিক্ষার আলো যেন জগতে সম্প্রসারিত হয়, এই জন্য আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে। এর মধ্যে কোনো দুরভিসন্ধি নয়। কোনো ব্যক্তির ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির সমালোচনা করা আমার রুচি নাই, ঘৃণা লাগে আমার সময়ও নাই, কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য। এগুলো না বললে সমাজের পরিবর্তন হওয়া মুশকিল। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। নিশ্চিত পরিমাণে জানবেন, যদি আপনাদের বাস্তব সাধুসঙ্গ হয় এবং সেই সাধুসঙ্গেতে কীভাবে জীবন পরিবর্তন হয়, এইসব ভজনের রহস্যের কথা কখনো সুযোগ হলে শুনবেন। ধীরে ধীরে গ্র্যাজুয়ালি মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। শুধু কেবল আমার সামনে যারা এলো তাদেরকে হরিনাম দীক্ষা দিয়ে 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 কিছু, কি হচ্ছে এগুলো দিয়ে তো লাভ হচ্ছে না। যদি জড়জগতের কবি বলে থাকেন এই কথাটা, তা আমি বললে কি অন্যায় এটা হলো? আমি হরিনাম তো যেখানে দশবিধ অপরাধের মধ্যে বলা রয়েছে শ্রদ্ধাবান ব্যক্তিকে হরিনাম দেবে, তা শ্রদ্ধা আছে কিনা টেস্ট করো। আদৌ তোমার শ্রদ্ধা আছে কিনা? তোমার শ্রদ্ধা আছে কি? আমার তো মনে হয় তোমার সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রেতে কোনো জায়গায় শ্রদ্ধা নেই। তুমি অপরের মধ্যে শ্রদ্ধা কী করে সঞ্চারিত করবে? যা খুশি হয়ে যা, আন্দোলন সৃষ্টি হোক, আমার কিছু যায় আসে না। বড় দুর্দশা আমাদের আজকে উপস্থিত হয়েছে, হরিকথা কীর্তনের অভাব। বাকি সব চলছে জগতে, কিন্তু যেটা না হলে প্রাণ থাকে না, যেটা না হলে ডেড বডি পড়ে থাকে, সেইটাই আলোচনা হচ্ছে না, সেইটাই বন্ধ, বাকি সব চলছে। এই হচ্ছে আমাদের অবস্থা। উৎসবাদিও হচ্ছে, স্টিরিওটাইপ উৎসবগুলো হচ্ছে, তো খাওয়া দাওয়া হইচই একটু ব্যাস, তার মধ্যে ভাইটালস কী আছে?
এই যে অনুষ্ঠানটা হলো, এর মধ্যে হোয়াট ইজ দ্য আউটকাম, হোয়াট ইজ দ্য নেট আউটকাম, আমার কি প্রাপ্তি হলো, এইগুলো বোঝার মতো কোনো একটা কমন সেন্স পর্যন্ত কারো জাগ্রত হচ্ছে না। অবাক, শেষ মহাজনগুলো যারা চলে গেছেন তারপরে এরকম অবস্থা একটা দাঁড়িয়ে গেছে, যে যা পাচ্ছে তাই করছে, কেউ বলার কিছু নেই। আর অর্থনৈতিক ক্ষমতা হলে তো সে একেবারে সাপের 5 পা দেখছে, সে তো মনে করছে কিনে নেবো সবাইকে। জানে না এই পরের জন্মে, কালকে যে আমি ব্যাখ্যা করেছিলাম রামায়ণ থেকে রামচন্দ্রের কথা, কুকুরটা অভিযোগ করছে, তাতে ভুল বোঝার সম্ভাবনা আছে আপনাদের, এই জন্য আজকে আবার এই কথাটা আমি আবার উত্থাপন করলাম। রামচন্দ্রের কাছে কুকুরটা অভিযোগ করছেন যে আমাকে এই ব্রাহ্মণটা অকারণে মারে, আমি কিছু অন্যায় করিনি, আমি বাইরেই থাকি। রামচন্দ্র বলছে বলো ওকে কী শাস্তি দেবো, ওই যা বললাম আমি শাস্তি দিয়ে দেবো। তখন উনি বললেন ওই সম্প্রদায়ের ওই যে মন্দিরের ওকে মহান্ত করে দিন। মহান্ত করে দিলে তো সম্মান পাবে বেশি। আমি মহান্ত ছিলাম, আমি ভুক্তভোগী, কারণ মহান্ত হওয়া মানেই হচ্ছে লোকের পাপগুলোকে গ্রহণ করবে, ও নিরপেক্ষ হতে পারবে না। তেজিয়ান মহান্ত তো নাই, তেজিয়ান মহান্ত হলে সে কোনো পৃথিবীকে পরোয়া করবে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কাউকে পরোয়া না। তুমি শাস্ত্রের কথা শুনবে কি না? তুমি কে? তুমি শাস্ত্রের কথা শুনবে? তাহলে তুমি মানুষ, তাহলে তুমি মানুষও না। পিতামহ ভীষ্ম কি বলেছে সেটা দেখো, প্রহ্লাদ মহারাজ কি বলেছে, মনুজি মহারাজ কি বলেছে। শাস্ত্রের দ্বারা আমরা গাইডেড হব। আমাদের জীবনটাকে নিয়ন্ত্রিত করবার একটাই রাস্তা, দ্য অনলি ওয়ে। উই ওয়ান্ট টু বি গাইডেড বাই সুপ্রিম লর্ড। আর সুপ্রিম লর্ডটা নিজে নেবে আসবেন না, তার শাস্ত্রগুলো আছে। কোনো জজ ব্যারিস্টার কেউ কথাগুলো কাটতে পারবে না। মানুষ নাম দিয়েছ, মনু থেকে এসছে, মনুর একটা কথাও মানছ না। মনু বলেছেন দেশের কোনো কর্ণধারকে তখনই মানবে তিনি যদি ষড়বেগ জয়ী হন, অটোমেটিক তাকে মানবে লোকে। ষড়বেগ বোঝেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম, আশ্চর্য, 6টাকে যিনি জয় করবেন তাকে মেনে নিতে বাধ্য হবে। এগুলো শাস্ত্রের কথা। আমরা শাস্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হলে তাহলে মনুষ্যত্ব লাভ করবো, আর তারও উপরে যাব। আর তা নাহলে পশুত্ব প্রাপ্ত হয়েছি, হব, কিছু করার নেই, কাউ কিছু করার নেই। সেখানে ওই কুকুরটার উদাহরণ দেখে এটা যেন কেউ না মনে করে যে যত মহান্ত হয়েছেন সবাই এই অবস্থা, তা নয়। এর মধ্যে লুকিয়ে আছে কিছু রহস্য। মানে কুকুরটা যখন সেই মহান্ত ছিলেন তখন শাস্ত্রের জ্ঞান সেরকম ছিল না। ওই জন্য আচার্য তিনি হবেন যে পরোক্ষ জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান, শব্দে পরেচ নিষ্ণাতম, শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত, পুরো একেবারে কাঁটায় কাঁটায় বিচার, চুল চেরা বিচার। একটা চুল, সেটাকে যদি 1000 ভাগ ভাগ করে দেওয়া, তার একটা যে পার্ট বেরোবে, তার থেকেও ফাইন বিচার সে করতে পারবে। কতটা এক্সিলেন্ট অবস্থা তার জাজমেন্ট ক্ষমতাটা কি অবস্থায় উঠেছে, এই কথাটাই বলা রয়েছে। তো সে মাহান্ত ছিল, শখ করে মাহান্ত হয়েছে, লোকে আমার পায়ে জল দেবে, পুজো করবে, বড় মালা দেবে, ভালো ভালো জিনিস দেবে, এই হিসাবে মাহান্ত হয়েছিল। ও জানে না, ও মূর্খ নাম্বার 1, সে জানতো না যে মহান্ত হওয়ার কত জ্বালা। যারা বাস্তব সাধু, যদি বলা হয় আপনাকে মহান্ত, ও বাপরে পালাবে বলে আমার দরকার নেই, খুব হয়েছে বাবা, তোমরা হও মহান্ত। তার মানে এই মানে নয় যে মাহান্ত মানি সব এরকম, এটা যেন কেউ না বোঝে। সমস্ত বড় বড় তেজিয়ান মাহান্ত ছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ, জীবনে কাউকে পায়ে তেল মাখাননি। সমগ্র জীবনে একটা সিঙ্গেল ইনস্ট্যান্ট ছিল না কাউর পায়ে তেল মাখিয়েছেন। আর বর্তমানে প্রভুপাদ বলছেন যে গুরুর কাজ করছে, শিষ্যের পায়ে তেল মাখাচ্ছে, বেশ্যাকে মন্ত্র দিচ্ছে, প্রভুপাদ বলেছেন, আমি বলিনি। ক্ষমতা থাকলে তাকে হরিনাম দিয়ে মন্ত্র দিয়ে তাকে তুলতে হবে। তার জন্য কোঅপারেশন যদি লাগে তাহলে সবাই করবে নিশ্চয়ই, কিন্তু তুলতে হবে। জীবগুলোকে অধঃপতিত অবস্থায় ফেলে রেখে আমি খালি বানরের বংশ বাড়াবো, রাবণের বংশ, এটা ভালো নয়। এটাতে সমাজে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়।
ভক্তিবিনোদ ঠাকুর এই কথা বলেছেন। যদি গণ্ডগোল করতে হয় ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে করতে হবে, আমার সঙ্গে করে লাভ নেই। ভক্তিবিনোদ ঠাকুর বলে যেতে সমাজে বিশৃঙ্খলতা এসেছে, লাভ হবে না কিছু। এই জন্য সাধুসঙ্গের কথা আমি আপনাদের বলেছি। বাস্তব সাধুসঙ্গ যদি হয় তাহলে নিশ্চয়ই সারা জীবনে একবার যদি সাধুসঙ্গ হয়, সেই সাধুসঙ্গ আপনার জীবনে একটা পার্মানেন্ট ইমপ্রেশন ফেলে যাবে। নট শুধু তাই নয়, এই জন্মে যদি কোনো রকমভাবে কিছু না করতে হয়, পরের জন্মে আপনাকে সাধুর রাস্তায় এগোতেই হবে। এটা হচ্ছে সাধুর মহিমা। আপনাকে এগোতেই হবে, আপনি পারবেন না, ওই আপনার প্রভাব তার রয়ে যাবে। এত পাওয়ারফুল একজন সাধুগুরু বৈষ্ণবের ক্ষমতা। এখন সত্যি কথা বললি বলে এটা বন্ধ করো, এসব অত আলোচনা করতে হবে না। তা মঠ মন্দির কী জন্য করেছো তুমি? মঠ মন্দির হয়েছে তো এই জন্যে যেখানে সত্য কথা আলোচনা, লোক কম আসুক। আমার লোকের তো ভোটের দরকার নেই। মঠ মন্দির এই জন্য হয়েছে, এখানে লোকে এসে সত্য, পরম সত্য বস্তুর চর্চা করবে, আলোচনা করবে, শুনবে। তবে হ্যাঁ, এখানে কিছু লোভ দেখাতে হয়, কিছু বাহ্যিক কারণ লোকগুলো নাও আসতে পারে, সেই জন্য তাদেরকে প্রসাদের লোভ অনেক মন্দিরে হরিকথার পরে কিছু প্রসাদ দেওয়া হয়, এটা নিয়ম। কিছু প্রসাদের ব্যবস্থা রাখে, যারা হরিকথায় আসেন তাদেরকে দোনা করে কিছু প্রসাদ দিতে হয়, প্রসাদও পান তারা, আর হরিকথাও শোনে। এটা নিয়ম, এটা করতে হয়। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে যে সমস্ত শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের 2য় অধ্যায় যেসব আলোচনা করেছি, তাতে সুখদেব গোস্বামীর বন্দনা থেকে আরম্ভ করে সব কিছু করে শেষে এসেছিলাম একটা শ্লোকেতে। পুনঃ আমি পেছনে ফিরে যেতে পারবো না, যেহেতু সময়ের অভাব। আজ থেকে অত্যন্ত দ্রুত গতিতে এগোতে হবে। বাস্তবিক পক্ষে নিয়ম হলো, ভাগবত যারা রস আস্বাদন করেন তারা ভাগবতের খুব সুন্দরভাবে প্রত্যেক শব্দব্রহ্মের এক একটা অর্থর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রসময় বিচার শ্রবণ করেন। একই শব্দ এই অ্যাঙ্গেল থেকে বিচার করলে কি দাঁড়ায়, ওই দিক থেকে। ঠিক যেমন আমি আলোচনা করেছিলাম, একটা ডায়মন্ড, একটা হীরকখণ্ডে যদি এখানে ফেলে রাখা হয়, তখন ওই দিক থেকে যে ব্যক্তিরা দেখবে সে বলবে আমার এখানে একটা সবুজ আলো আসছে। যে এই দিক থেকে দেখতে বলছে না, সবুজ আলো তো আমার থেকে গ্রিন, আমার তো এখানে একটা ব্লু কালার আসছে, একটা রে আসছে। এদিক থেকে দেখবে ইয়েলো আসছে। একটা ডায়মন্ডের মধ্যে আলো বিচ্ছুরিত হয়ে ঠিক যে অ্যাঙ্গেল থেকে দেখছে সেই আলো দেখতে পায়। সেরকম শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অথেন্টিক টিকা হয়েছিল 18 প্রকারের টিকা। বিজয়ধ্বজ, বীর রাঘব থেকে আরম্ভ করে বিশ্বনাথ চক্রবর্তীপাদ, জীব গোস্বামীপাদ, শ্রীধর স্বামীপাদ, সমস্ত 18 রকমের টিকার কথা অ্যাপ্রুভ আছে। তাছাড়াও বাইরে অনেক লোক অনেক টিকা করেছে। এই 18 প্রকার টিকাটা বিচার করলে কোনো টিকাকারের কোনো কথাকে আপনি মিথ্যে প্রমাণ করতে পারবেন। কোনো টিকাকারের কোনো টিকার একটা শব্দের কোনো অর্থ বলে যে এটাকে মিথ্যে বলতে পারবেন না, এটা সত্য। এই দিক দিয়ে বিচার করলে এটা ঠিক। কিন্তু তাদের মধ্যে শ্রীশিল শ্রীধর গোস্বামীপাদ, তার টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ তো আছেই। আরেকটা হচ্ছে ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদের যে সারার্থবর্ষণী টিকা, সেটা গৌড়ীয় বৈষ্ণব সমাজে অত্যন্ত প্রিয়। অনেক টিকা থাকতে বা আছে, কিন্তু ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদের সারার্থবর্ষণী টিকা সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সমাজ শুধু নয়, গৌড়ীয় বৈষ্ণবগণের অত্যন্ত হৃদয় স্পর্শ করে। কারণ কি স্পেশালিটি আছে তার টিকাটা হৃদয় স্পর্শ করে? বলে একটু বেশি রস আছে। কি করে, কেন? বলছে উনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ধারাতে, এই গৌড়ীয় ধারায় তিনি রয়েছেন। এই কারণে তার টিকার মধ্যে আর একটু বেশি যেন রস পাওয়া যায়। হ্যাঁ, এইটি কারণ। সেখানে আমরা আলোচনা প্রসঙ্গে কালকে বলেছিলাম যে মানুষের, আগেও আলোচনা করেছিলাম, মানুষের ব্যক্তিবিশেষে এই যে সমাজে যত লোক পোকার মতো ঘুরছে, প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম আছে।
এই বলবে আমি এই ধর্ম পালন করি, বৌদ্ধ ধর্ম, এ বলেন আমি খ্রিস্টান ধর্ম, এ বলে আমি মুসলিম ধর্ম। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমরা প্রমাণ দিয়েছিলাম জীবের যখন স্বরূপের টোটাল উদ্বোধন হয়, জীবের স্বরূপটা যখন সম্পূর্ণরূপে খুলে যায়, ফুল ফ্লেজেড অবস্থা, সেই সময় সে আবিষ্কার করে আমার একমাত্র ধর্ম হলো কৃষ্ণকে সেবা করা। এই কথাটা এখন বুঝবেন না। যে অবস্থায় যখন যার এটা হয়, এই অবস্থাটা হয়, সে তখন এটা আবিষ্কার করে। এটা এখন তর্ক করে এটা আবিষ্কার হবে না। কোনো ধর্মকে ঘৃণা করার কথা বলা নেই, তবে ধর্মগুলোকে ধর্মীয় নেতারা যুগে যুগে এমনভাবে বিকৃত করে দিয়েছেন, পরবর্তীকালের লোকরা তারা মিসলেড হয়েছে, তারা ভুল পথে গেছে। আমি চিৎকার করে বলি, মুসলিম ধর্মেতে, কোরআনেতে কোনো জায়গায় একটা যদি হিংসার কথা দেখিয়ে দিতে পারেন, তাহলে আমি আমার বেশ খুলে দেবো। কিন্তু পরবর্তীকালে এগুলোকে ডিস্টর্টেড করে, বিকৃত করে পরিবেশন করা হচ্ছে। কোনো জায়গায় কোনো রকম, এমনকি একটা বকরি মানে হচ্ছে একটা ছাগল, হ্যাঁ, তাকেও একটু কোনো আঘাতের কথা বলা নেই, একটা মশাকেও, কিন্তু এরা বিকৃত করে দিচ্ছে, লোককে ভুল পথে পরিচালনা করছে। এগুলো থেকে বাঁচবার রাস্তা কি? এই জন্য আমাদের সবার সচেতনতা দরকার, নাহলে লোকে বোকা বানাবে, লাভ হবে না। এই জন্য বলছি, যার যে অবস্থায় যিনি উন্নীত হয়েছেন, যার কনসিয়াসনেসের ডিগ্রি যত পরিমাণে খুলেছে, সে তত পরিমাণে তার দর্শনের ক্ষমতা, অ্যাকিউরেসি ততটা পরিমাণে উঠেছে। ভাগবতী মহাপুরাণ কি বলেছেন এ সম্বন্ধে পরে আমি আলোচনা করব। যথা যথা আত্মা পরিমিজ্যতে অথো, যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শ্রবণ বিধানই ইত্যাদি শ্লোকের আলোচনা করব। শাস্ত্র ভাগবতী মহাপুরাণ বলছে, যে যত পরিমাণে ভগবানের হরিকথা কীর্তন যত শুনেছেন, তার দর্শন ক্ষমতাটা অত পরিমাণে অ্যাকিউরেট হয়েছে, ফাইন হয়েছে, অ্যাকিউরেসি লাভ করেছেন। অন্তিমে গিয়ে তিনি যখন সিদ্ধ অবস্থায় উঠবেন, তার দর্শনে কোনো ভ্রান্তি থাকবেই না, ফ্ললেস। তার দর্শনে কোনো ভ্রান্তি থাকতে পারেই না, এত নির্মল। যেটা উদাহরণ দিতে গিয়েছিল প্রভুপাদ সরস্বতী ঠাকুর জানিয়েছেন, আপনারা যারা অঙ্ক করেছেন, ছোটোবেলায় শুরু করেছেন, তখন অ্যাঙ্গেলের ডেফিনেশন শুনেছেন, দুটো স্ট্রেট লাইন একটা জায়গায় মিলিত হলে যে অবস্থায় যে একটা স্পেস কভার করে, সেটাকে অ্যাঙ্গেল বলে। কিন্তু আপনারা এটা বিচার করে দেখেছেন, একটা পয়েন্টকে রেখে সেই পয়েন্টের ঠিক দুদিকে দুটো রেখাকে এক্সটেন্ড করে দিলে একটা ভার্টিক্যাল লাইন হয়, এরকম একটা সোজা লাইন, স্ট্রেট লাইন। ওই লাইনটা ঠিক যেখানে পয়েন্টটা রয়েছে, যেখান থেকে আমি দুদিকে এক্সটেন্ড করে দিলাম লাইন, সেখান থেকে যদি একটা রেখাকে ঘড়ির মতো এরমভাবে চালিত করা যায় ক্লকওয়াইজ, তাহলে সেখানে কী হবে, এক এক সময়তে ঘুরতে ঘুরতে এই লাইনটার সঙ্গে ওই রেখাটা যেটা ঘুরছে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করবে কি না? ভার্টিক্যাল লাইনটা রয়েছে, এই লাইনটা এখানে ঘুরছে টিকটিক করে, ঘড়িটা ঘুরতে ঘুরতে যখনই যে অবস্থায় থাকছে, যে অবস্থা, সবসময় ওই লাইনটা এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করছে। এই অ্যাঙ্গেলটা কখন একেবারে কমপ্লিট হবে? বলে অ্যাঙ্গেলটা ঘুরতে ঘুরতে যখন এইখান থেকে শুরু হলো, ঘুরতে ঘুরতে এরকম ঘুরে ঘুরে এই স্টার্ট, যে ভার্টিক্যাল লাইন থেকে ঘুরে আবার ওই ভার্টিক্যাল, তখন হলো 180 ডিগ্রি, 90। কিন্তু ওটা ঘুরে যদি ক্লক যেমন ঘড়ির কাঁটা ঘুরে টোটালি ঘুরে যায়, তখন 180, 360 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। এই যে আপনার এই জড়জগতের পক্ষে এই উদাহরণটাই সাফিসিয়েন্ট। যদিও আর থেকে আরও উদাহরণ দেওয়া যায়, কিন্তু এখন এটা বোঝা যাবে না। এই উদাহরণটা নিয়েই এখন সন্তুষ্ট থাকতে হবে, এর ওপরে উদাহরণ বুঝবেন না কেউ। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হলো 360 ডিগ্রি, প্রভুপাদ বলছেন
এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হলো চতুর্দিকে ঘুরছে, অর্থাৎ যিনি শুদ্ধ অবস্থায় পৌঁছেছেন, যিনি সিদ্ধ মহাত্মা, তার দর্শনের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাপারচার নাই। তো যেদিকে যে অবস্থায় যখন তাকান তার শুদ্ধ দর্শন হয়, বোঝা গেল? শুদ্ধ অ্যাকিউরেট, যেখানে যেরম অবস্থা দেবী কোনো দোষ দেখেন না, সব অবস্থা অ্যাকিউরেট, সবই ভগবান সম্বন্ধে। এই উদাহরণটা এখন দিতে হলো, পরবর্তীকালে আপনারা যখন আবার স্ট্যান্ডার্ড উঠবেন তখন আরও অনেক ভালো ভালো কথা বলা যাবে। এখন আমাদেরকে এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেকে চিৎকার করতে পারেন, কারণ ভাগবতী মহাপুরাণের কথা হলো অ্যাবসলিউটের কথা। আমি আগেই বলেছি, আমি যখন যেখানে কথা বলি সমস্ত কথা হলো অ্যাবসলিউটের কথা। অ্যাবসলিউটের কথা আলোচনা করতে গেলে অ্যাবসলিউট মাইন্ড এবং হার্ট নিয়ে অ্যাবসলিউট ব্যক্তি অ্যাবসলিউটের কথা বলতে পারে। পার্সিয়াল একটা কনসেপশন নিয়ে অ্যাবসলিউটের কথা বলা যায় না। এখানে যখনই কালকে উচ্চারণ করলাম সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি, তখন সমাজের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার প্রতি প্রোটেস্ট আসতে পারে, এসব কী কথা বলছেন আপনি, দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। বল না, দাঙ্গামা কেন লাগবে? সত্য আলোচনা করলে দাঙ্গামা লাগবে না, নিজে আচরণ করতে হবে, বলতে হবে। ভাগবতী মহাপুরুষ বলছেন স বই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে। স বই, স অর্থাৎ এটা, বই মানে নিশ্চিতমেব, পরো ধর্ম কোনটা? স বই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি। এটার মানেটা অল্পের অক্ষরের উপর বুঝতে হবে, বেশি সময় দেয়া যাবে না। সেটাকেই পরধর্ম বলে জেনে রাখবে, যেটা হচ্ছে পরম পুরুষ পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণের চরণে তোমাকে নিয়ে যাবে, সেটাকেই পরধর্ম বলে জানবে। সবই পুংসাম পরধর্ম যত ভক্তি, যত যার দ্বারা ভক্তি উৎপন্ন হবে অধক্ষজ। অধক্ষজ বস্তু হচ্ছে কৃষ্ণ। যদিও তার নারায়ণ, নৃসিংহদেব, বরাহ, রামচন্দ্র অনেক কিছু আছে, কিন্তু একবারে যদি বলতে হয় একটা কথা বলাটাই ভালো। কেন? কৃষ্ণ বললেই সব চলে আসবে, কৃষ্ণ বললেই চলে আসবে সব কিছু, কেন কৃষ্ণের মধ্যে সব অবতারই আছে। ওই জন্য বলছেন অধক্ষজ কথাটার ব্যাখ্যা আমি বুঝলাম না। অধক্ষজ কথাটা বলতে গিয়ে অল্প কথায় বলি, অক্ষজ কথাটার মানে হলো যেটা হচ্ছে ক্ষয়িষ্ণু বস্তু। জগতের যত বস্তু আছে টুডে অর টুমরো ক্ষয়ে নষ্ট হয়ে যাবে। আপনারা এত সুন্দর বাড়িটা করেছেন, খুব ভালো করে যদি করে থাকেন, ফাউন্ডেশন 200 বছর পরে এটা ভেঙে যাবে, থাকবে না। কত জমিদার বাড়ি আছে, কত কষ্ট করে অত সুন্দর মার্বেল ফিটিং, সব শেষ, আস্তে আস্তে গুঁড়ো হয়ে যাচ্ছে, যাচ্ছে কি না? এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড এই জগতের সমস্ত বস্তুগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ইভেন ইয়োর বডি, আপনার শরীর, আপনি প্রতিদিন আয়নাতে নিজের মুখটা দেখছেন, বুঝতে পারছেন। যিনি আপনাকে 10 বছর পরে দেখেছেন বলে তোমার চেহারাটা কী হয়েছে গো, আপনি বুঝতে পারছেন, রোজ দেখছেন। প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের দেহে মেটাবলিক চেঞ্জ হচ্ছে, ভেতরে ব্লাডগুলো মরছে, চামড়া সৌন্দর্য দিয়ে ডিসপ্লেসড হচ্ছে, টিস্যুগুলো তার জন্য দেখতেও বিকৃত হয়ে যাচ্ছে, এগুলো হবেই। আস্তে আস্তে আপনি টেন্স টু ডেথ, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এই জন্য এই জগতের হেন কোনো বস্তু নাই যার কোনো বিকার হবে না, এটা বিকারময় জগৎ। এই জন্য এখানে বিকার হবেই হবে। সেই জন্য এটাকে অক্ষজ জগৎ বলা হয়। অক্ষজ বস্তু মানে আজ আছে কাল থাকবে না, কিন্তু অধক্ষজ বস্তুর মানে হলো যেটাকে আপনি আপনার অর্থবল, বাহুবল, লোকবল কোনো কিছু দিয়ে, কোনো বুদ্ধিবল কোনো কিছু দিয়ে টোটাল বাজি লাগিয়ে দিলে যে তত্ত্বটার সঙ্গে আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু আপনার ক্ষমতাও নেই। যেমন আকাশের ওপর কেউ রাগ করে এরকম ঘুষিটা নিয়ে এক ঘুষি মারব, আকাশের দিকে ঘুষি মারল, পৌপাদের উদাহরণ দিয়েছে। আকাশে মুষ্টিঘাত মূর্খ করে, মূর্খ আকাশে মুষ্টিঘাত করে আকাশের কী হবে? সেরকম যেটা অ্যাবসলিউট বস্তু, পরম বস্তু,
সেটাকে বলা অধক্ষজ বস্তু। যেটা ডেফিনেশন দিতে গিয়ে আমি বৃন্দাবন আদি বিভিন্ন জায়গায় টিপিক্যাল আলোচনা যেখানে হয়, মানে জীব গোস্বামীপাদ বলেছেন অধক্ষজ বস্তুর একটা লাইনে যদি ব্যাখ্যা বলা হয় কী বলবে, এটা বিদ্বৎ সমাজ বুঝবেন, যার শাস্ত্রীয় জ্ঞান আছে। অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন ইতি অধক্ষজম। যারা বিরাট পণ্ডিত ব্যক্তি এই কথাটা একটু মানে বুঝবেন, যদিও ভক্তি না থাকলে এর মানে বোঝা যায় না। অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন ইতি অধক্ষজম। যে বস্তুটা, যে পরাৎপর সত্য বস্তুটা রয়েছে, যিনি তোমার ইন্দ্রিয়লব্ধ জ্ঞানগুলোর দ্বারা তোমার যে জানবার প্রচেষ্টা, যত ইন্দ্রিয় আছে, অর্থবল, লোকবল যা আছে, সবগুলো দিয়ে তোমার যে প্রয়াস প্রচেষ্টা তোমাকে আমি জেনে নেব, সেটাকে এক লাথি মেরে পেছনে ফেলে দেবে, নিচে পড়ে যাবে। ভগবান নিজ মহিমায় সরাট সেই ভূমিকায় রয়েছেন, যাকে জানতে গেলে মায়াদেবী এক লাথি দেবে, মায়াদেবী দেবে, ভগবান দেবে না। ভগবানের লাথি গেলে তো ভজন হয়েই গেল, ভগবানের লাথি অত সোজা নয়। বহু সৌভাগ্যক্রমে বৈষ্ণবের লাথি খায় লোকে। বৃন্দাবন দাস ঠাকুর ওই জন্য বলেছেন যে এত কথা আমি বোঝাবার চেষ্টা করি, যদি তাও না বোঝে তবে লাথি মারু তার শিরের ওপরে। অনেকে রেগে গেলেন, বৈষ্ণব হয়ে লাথি মারবে, ব্যাপারটা কি? টিকাকাররা বলছে উনি লাথি মারবে কৃপা করে বলছেন, জগতের লোকগুলো বুঝতে চাইছে না। তখন বলছি যদি না বুঝতেই চায় তাহলে আমার চরণের ধুলি এদের মাথায় দিয়ে তার মধ্যে একটা পাওয়ার আনবো, পাওয়ার দেবো, তাতে বুঝতে পারবে তারা। এই বলছেন অধকৃত অক্ষজ জ্ঞানম, যিনি আপনার অক্ষজ জড়জগতের জ্ঞানের যে বিষয়টা, ক্ষমতাগুলো, সমস্তগুলোকে যিনি নিচে ফেলে দিয়ে, নিচে নামিয়ে দিয়ে নিজের মহিমায় সরাট বস্তু মহিমাতে যিনি সর্বদাই বিরাজমান রয়েছেন, তাকে অধক্ষজ বস্তু বলা হয়। যাকে জানবার জন্য আপনার লোকবল, ধনবল, জনবল যা কিছু সমগ্র বাজি লাগিয়ে দিলেও যে তত্ত্বটাকে জানতে পারা যায় না। যেটা বলতে গিয়ে উপনিষদ বলছেন নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধায়া ন বহুনা শ্রুতেন। যাকে মেধার দ্বারা কোনো কিছুর দ্বারা জানে না, নায়াম আত্মা প্রবচনেন বহু একেবারে লেকচার শ্রবণ করলাম। ইউনিভার্সিটিতেও আমাদের ক্যালকাটা চৈতন্য চৈতন্য পড়ানো হয়, ইউনিভার্সিটিতেও চৈতন্য চৈতন্য পড়া হয় MA ক্লাসে দর্শন শাস্ত্রে। কিন্তু যে প্রফেসরগুলো পড়াচ্ছেন তারা নিজেরাই বলেন, এমন একজন প্রফেসর যে সে বোধহয় কোথায় তিনি আসেন, তিনি বলেন আপনার দর্শনগুলো জানলে পরে আমি পড়াতে পারবো, সুবিধা হয়। আমার দর্শনে কে শুনবে বাবা, ভালো। এই কিছুদিন আগে আসবার কথা ছিল, এখানে আসার আগে তার স্ত্রীও প্রফেসর, তিনি প্রফেসর আসেন দেখা করতে আমার মতো অধমের সঙ্গে। বলছেন আমাদের পড়াতে হয়, কিন্তু আমরা শুষ্ক দর্শনগুলো পড়াই, কিন্তু এর মধ্যে তো প্রবেশ নাই। এগুলো ড্রাই ফিলসফি পড়াই, কিন্তু এর মধ্যে কোনো আমরা অনুভব করতে পারি না এটা কী বস্তু। যার জন্য আপনাদের কাছে আবার অনেকে তো শুকনোই পড়িয়ে যান সারা জীবন, ছাত্ররাও শুকনো জানে, এরাও খালি পরীক্ষায় টুকলি করে পাস করার মতো, কিছু বুঝলো না, এরকম অবস্থা।